আমার সকল স্টুডেন্টকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি দেখাবো যে জামাতে কলার কিভাবে সেট করতে হয়। তাহলে আমার এই কলারটা আগে থেকেই বানানো ছিল। তাহলে সর্বপ্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখে নেব যে কলার বানানোর সময় আমাকে এখান থেকে সব সময় হাফ ইঞ্চি করে কাপড় কলার লাগানোর জন্য রেখে নিতে হবে। এবার আমরা এটাকে দুটো মাথাকে একই সাথে ধরে আমরা সর্বপ্রথমে এটাকে মিডল করে নেব এবং আমরা কলারটাকে কেটে মেজারমেন্ট করার সময় আমরা খুব সতর্কভাবে কলারটাকে কাটবো, যাতে যেন কোনো মতেই কলারটা কাটা বড় না হয়ে যায়। সব সময় আমাদেরকে চেষ্টা করতে হবে যে কলারের মাপ থেকে কখনো যেন বড় না হয়ে যায়, না হলে কিন্তু আমরা কলারটা ভালোভাবে ফিটিং করতে পারবো না। তাহলে আমাকে এখান থেকে দেখে নিতে হবে আমরা যে এখানে মিডিলের যে পয়েন্টটা করেছি এখান থেকে ধরে আমাকে একটু হালকা করে সমান করে দেখে নিতে হবে যে আমার কলারের পজিশনটা, আমার গলার পজিশনটা কি আছে। তাহলে আমরা এখান থেকে সমান করে বুঝতে পারলাম যে আমাকে হালকা একটু কেটে মেজারমেন্ট করতে হবে। তাহলে এখান থেকে আমি হালকা করে কাটবো। কেটেও আমরা কিন্তু আবার এটাকে ডবল করে ধরে আমরা কিন্তু আবারও একটু সমান করে দেব। আমি এখান থেকে বুঝতে পারছি কলার কাটাটা আমার ঠিকই আছে। তাহলে আমরা এখন জয়েন করব। তাহলে জয়েন করার সময় আমরা কি করব, এই বডির কাপড়টা যে আছে এই বডির কাপড়টাকে আমরা এখান থেকে এরকম ভাবে রাখবো। আমরা যারা নতুন কলার লাগাতে শিখছি তারা সর্বপ্রথমে আমরা একদিক সর্বপ্রথমে আমরা একটু হালকা করে সেলাই দিয়ে লক করে নেব। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই দিক থেকে ধরে বোতাম পট্টির দিক থেকে আমরা কিন্তু জয়েন্টটা শুরু করব। এখান থেকে আমরা একদম সমান করে রাখবো কলারটাকে। আমরা প্রথমে গিট দিয়ে নেব একটা। আর জয়েন্ট করার সময়, কলার লাগানোর সময় আমরা কখনো এই পেস্টিং এর উপরে আমরা কিন্তু সেলাইটা দিব না। আমরা সব সময় ওর পাশ দিয়ে যতটা সম্ভব, যতটা পারা যায় পাশ দিয়ে আমরা কিন্তু সেলাইটা দেব। এবং কলার লাগার সময় দুটো কাপড়কেই আমরা কিন্তু ঠিকঠাক ভাবে মেজারমেন্ট করে রাখবো, যেন কোথাও ভাঁজ না থাকে। কলারটা সেট হওয়ার পরে যেন বোঝা যায় যে না ফিটিংটা খুব ভালো হয়েছে। তাহলে কাপড়টাকে আমাকে ধ্যান দিয়ে একটু সেলাইটা করতে হবে। আমরা কলারটা লাগানোর সময় বারবার করে দেখে নেব যে এদিক থেকে আমার ছোট বড় হচ্ছে নাকি। যদি একটু ছোট বড় হয় তাহলে আমাকে একটু টেনে মেজারমেন্ট করতে হবে হালকা করে। তাহলে এখান থেকে আমরা দেখছি আমাদের কলারটা কাটা ঠিকঠাকই আছে।
তাহলে আমার কলারটা এখান থেকে আমরা সেট করে দিলাম। এবার আমরা যেটা করব সেটা আমরা এটাকে এই দিক থেকে উল্টে সোজা করে দেব। তারপরে আমরা এখান থেকে এই যে কলারের পয়েন্টটা আছে এখান থেকে আমরা এটাকে খুব ভালো করে ওর মধ্যে দিয়ে আমরা এখানে সেলাই করব। একটা এই দিক থেকে চলে যাবে এইদিকে। এই কোণাটাকে আমরা খুব ভালো করে ভিতরে ঢুকিয়ে নেব, যে একদম পজিশন মতো আমরা সেলাইটা নেব। এখান থেকে আমরা তাহলে এখান থেকে আমরা গিট দিয়ে বেরিয়ে আসব। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমার কলারটা সেট হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুটো মাথাকে একসাথে ধরে আমরা চলে যাব নিচের দিকে। নিচের দিকটা আমরা দেখে নেব যে ছোট বড় আছে নাকি। তাহলে এখান থেকে আমাকে যদি হালকা ছোট বড় থাকে তাহলে সেটাকে কেটে সমান করে নেব, এবং পরে আমরা নিচে এখান থেকে একটা উল্টে সেলাই করে নেব। আমরা এটা আমরা যতটা চওড়া করে শুরু করব সেলাইটা, আমরা সব সময় ধ্যান রাখবো যেন পুরো সেলাইটার মধ্যে ততটাই চওড়া থাকে। আমরা শেষের দিকে চলে এসেছি। তাহলে আমরা আবারও একটু এখান থেকে কলারটাকে ধরে আমরা একটু সমান করে দেখে নেব। দিয়ে আমরা এখান থেকে
এখান থেকে আমরা গিট দিয়ে সোজা বেরিয়ে আসবো। তাহলে আজকের ভিডিওতে আমি দেখালাম কলার লাগানো এবং আমার নিচের যে পট্টিটা আছে সেটা কিভাবে মারতে হয়। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই।